মমতা ব্যানার্জি সামনে ভোট এসে গেছে, মুসলিম ভোট সরে যাচ্ছে, মুসলিম ভোট দেখাতে হবে, নিতে হবে, পেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। সেই জন্য মমতা ব্যানার্জি এই ধরনের নাটক দিল্লিতে গিয়ে শুরু করেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় বিডিও ইআরও, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষক বিএলও, এদের উপস্থিতিতে এবং এদের অঙ্গুলি নির্দেশে আজ বাংলায় লক্ষ লক্ষ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিরীহ মানুষ, এরা এরা শুধু জেরক্স করে গেল 14 বছর ধরে। এই যেন জেরক্সের সরকার, তবুও কাগজপত্র সংখ্যালঘু মুসলিমরা ঠিক করতে পারলো না। অনুন্নত সম্প্রদায় এসসি এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঠিক করতে পারলো না। আইওয়াস কিছু হায়ার কাস্টের মানুষকে ধরে টানাটানি করছে, দেখাচ্ছে যে আমরা নিরপেক্ষ, কিন্তু অ্যাকচুয়ালি নিরপেক্ষ করছে। মুসলিমদের ধরে টানাটানি করে মুসলিমদের হ্যারাসমেন্ট করছে, সিভিল কাস্ট সিভিল টাইপ আদিবাসীদের হ্যারাসমেন্ট করছে। সেই জন্য এরা খেপে গেছে। এরা বুঝতে পেরেছে শুধুমাত্র কাগজ আমাদের জেরক্স করে নিল, আমাদের ডকুমেন্টসগুলো সত্যিকার ঠিক করলো না, অর্থাৎ এরা খুব আতঙ্কে ভুগছে। এবং সাথে সাথে এই কথা আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সকল সংখ্যালঘু এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা ঘাবড়াবেন না, ভয় করবেন না। জাতীয় কংগ্রেস ক্ষমতা নেই পশ্চিমবাংলা 50 বছর, রাজ্যের 14 বছর, কিন্তু জাতীয় কংগ্রেস আপনাদের পাশে ছিল, আছে, আগামী দিনে থাকবে। তার জন্য আমাদের পিসিসি থেকে আমাদের লয়ার সেল তৈরি করা হয়েছে। রাহুল গান্ধী বড় বড় ব্যারিস্টার ধরে সুপ্রিম কোর্টে মুখ প্রাণে তাগিয়ে আছে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। এরা বাংলাদেশে ভয় দেখাচ্ছে। আমি সংখ্যালঘু উদ্দেশ্য করে বলি, সংখ্যালঘু এবং এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে বলছি যে আপনাদের দাদুদের কি 2 কাঠা জমি কি বাংলাদেশে কেনা আছে যে আপনাদের ভোটার লিস্টের নাম উঠল না বলে এই রকমভাবে ছুড়ে দেবে আর বাংলাদেশে ইউনূস সরকার আপনাদেরকে লুটে নেবে? না, এত সহজ জিনিস নয়, এত সহজ জিনিস হবে না। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার, আমি ভোট দিতে পারি নাও দিতে পারি, এটা আমার সংবিধান অধিকার দিয়েছে। ভোটার লিস্টে যদি কারচুপি চুপি করে আপনাদের নাম বাদ দেয়, তার জন্য মহামান্য কোর্টের দরজা খোলা আছে, আইন আছে, সংবিধান আছে, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই। একটাও মুসলিম এসসি এসটি ওবিসি সম্প্রদায় যারা প্রকৃতপক্ষে এই দেশীয়, যারা বেড়া ডিঙে চুরি করে আসেনি, তাদের পাশে কংগ্রেস আছে, ভয় পাবেন না। তার জন্য কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরবে, কংগ্রেসের কর্মীদের শরীর থেকে রক্ত ঝরবে এবং আপনাদের সাথে নিয়ে, আপনাদের সামনে দাঁড়িয়ে যদি কোনো আন্দোলনে সামিল হতে হয়, প্রথম বুলেটটা কিন্তু কংগ্রেস কর্মীরা খাবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আর হুমায়ুনের কথা বলছে, দেখুন খুব এটা স্পর্শকাতর ব্যাপার। বাবরি মসজিদ বাবর তৈরি করেছিল বলে বাবরি মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ বাংলার কোনো, বাবরের সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই আমি মনে করি ব্যক্তিগতভাবে। সুতরাং সেই ক্ষেত্রে এখানকার যে সংখ্যালঘু মুসলিমরা বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে সংখ্যালঘু মুসলিমরা বাবরি মসজিদ বলে চিৎকার করছে। বাবরি মসজিদটা খুব স্পর্শকাতর ব্যাপার। দীর্ঘদিন ধরে এক শ্রেণী হিন্দু মৌলবাদী শক্তি বলে যে আমরা স্বাধীনতা আন্দোলন করিনি, আমরা রাম জন্মভূমির জন্য 500 বছর ধরে লড়াই করছি। অর্থাৎ সেই বাবরি মসজিদ ভেঙে, করসেবকরা ভেঙে তারপর শান্ত হয়েছে। বাংলাতে 70 থেকে 80 হাজার মসজিদ আছে, কাতারে মানুষ হয় না ঠিক মতন। বাংলার গ্রাম অঞ্চলে প্রচুর হাজার হাজার মসজিদ আছে, যে মসজিদগুলো টালির চাল, অ্যাসবেস্টস সেট, নামাজ পড়তে গেলে গায়ে পানি পড়ে, ঝড় বৃষ্টিতে মানুষ ততস্থ হয়ে থাকে। মুসলিম সমাজে মানুষ, নামাজি মানুষ, সেই মসজিদগুলো সংস্কার করা প্রয়োজন আছে। আজ হুমায়ুন বলছে আমি এখানে বাবরি মসজিদ তৈরি করছি, কিছুদিন আগে বলে আমি বাবরের ছেলে হুমায়ুন। খুব স্পর্শকাতর ব্যাপার। আগামী দিনে যেভাবে বাবরি মসজিদের কেন্দ্র করে 500 বছরের লড়াই,
হিন্দু মুসলমানের মধ্যে পবিত্র সম্পর্কটাকে নষ্ট হতে চলেছিল। অনেক কষ্ট করে নিরপেক্ষ হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভারতবর্ষকে একবিংশ শতাব্দীতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছে। সেই সুযোগ সন্ধানী হুমায়ুন, যার ডাস্টবিন থেকে তুলে নিয়ে এসেছিল কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল, তার পরবর্তীকালে মন্ত্রী, তারপরে তাতেও পোষালো না, লাল তিলক টেনে 2019 সালে নরেন্দ্র মোদী পাশে দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে খিলখিল করে হাসছে এবং বিজেপি থেকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছে। আচ্ছা, আপনারা বলুন, হুমায়ুন যদি আজ লোকসভা ভোটে জিতে, আর যদি বিজেপি সাংসদ থাকতো, আর যদি বিজেপি ওকে একটা মন্ত্রিত্ব পদ দিত, এই হুমায়ুন নিজের জন্মকে অস্বীকার করে সে ওখানে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নয়, রাম মন্দির তৈরি করতো ওই বেলডাঙ্গাতে। সুতরাং হুমায়ুন যে খেলাটা খেলছে, আগুন নিয়ে খেলা করছে। আমি হুমায়ুনকে অনুরোধ করব যে আগুন নিয়ে খেলবেন না। আমাদের ভবিষ্যৎ যা নষ্ট হওয়ার তো হয়েছে, আগামী দিনে আমাদের প্রজন্মের ভবিষ্যৎও নষ্ট হবে। কারণ আপনার নামটা হুমায়ুন। বাবর যদি মসজিদ তৈরি করার জন্য বাবরি মসজিদ হয়, তাহলে হুমায়ুন মসজিদ তৈরি করার জন্য ওই মসজিদটা হবে আগামী দিনে হুমায়ুন মসজিদ, হুমায়ুনের মসজিদ। সেই হুমায়ুন থেকে দুদিন পরে হনুমান আসবে, হনুমান মসজিদ হবে। আর তার কিছুদিন পরে কুচক্রী মৌলবাদী শক্তি বলবে ওটা হুমায়ুন মন্দির, হনুমান মন্দির। অর্থাৎ সেই ক্ষেত্রে হুমায়ুনের সঙ্গে যে ধান্দাবাজরা গিয়ে জুটেছে 700-800 কোটি টাকার গল্প শুনে, সেই ধান্দাবাজদেরও বলছি যে খবরদার, আগুনে হাত পোড়াবেন না, আগুনে হাত পোড়াবেন না। কংগ্রেস অনেক কষ্ট করে, অনেক লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুলেটের সামনে দাঁড়িয়ে জেল খেটে রক্ত দিয়ে 190 বছরে ব্রিটিশদের তাড়িয়েছে। আবার সুপরিকল্পিতভাবে এই শয়তানগুলো বসন্তের কোকিলের মতো কুকু আওয়াজ দিয়ে যেভাবে সংখ্যালঘু মুসলিম ও হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের কথা আপনারা কান দেবেন না। আচ্ছা, আপনি বলুন, যে হুমায়ুন বলে যে আমরা 70%, ওরা 30%, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে, একটা মুর্শিদাবাদ মাটিতে 70% মুসলিম থাকতে পারে, কিন্তু আমি দক্ষিণ 24 পরগনায় একজন সংখ্যালঘু মুসলিম যুবক হিসাবে সেদিনের জন্য আতঙ্কে গায়ে লোমটা খাড়া হয়ে গেছিল। কি ভয়ঙ্কর উক্তি! ওরা ওখানে যদি 70% মুসলিম হয়, আমরা তো দক্ষিণ 24 পরগনায় 30% মুসলিম, নদিয়া যদি যাওয়া যায় সেখানে 20 থেকে 25% মুসলিম, মেদিনীপুর যদি যাওয়া যায় 15 থেকে 20% মুসলিম। হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ। যদি সত্যিকারে যদি হুমায়ুন সেদিনের জন্য এই মন্তব্যের জন্য যদি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হতো, একটা দাঙ্গা সৃষ্টি হতো, আজ বলুন আমরা হিন্দু মুসলমানরা আমাদের বিবি বাচ্চাদের নিয়ে আজ আমরা কোথায় যেতাম? হুমায়ুন ক্ষমা চেয়েছে, হুমায়ুন ক্ষমা চেয়ে বলছে আমি ক্ষমা চেয়ে নিলাম। সেদিনে দিদি বলেছে হুমায়ুন কি কচি খোকা? হুমায়ুনের অত বড় ছেলেটা হলো কিভাবে? হুমায়ুনের অত বড় ছেলেটা হলো কিভাবে? কচি খোকা যদি হতো, মমতা ব্যানার্জি বলে দিল ও ওই ধরনের একটা মন্তব্য যেটা নিয়ে দাঙ্গা মারামারি হানাহারি হওয়া অপত্তম। বাংলার মানুষের সেদিনে বুক ফেটে গিয়েছিল। ধরুন কে একজন মার্ডার করলো, মহামান্য বিচারপতির কাছে গিয়ে বলো হুজুর আমি মার্ডার করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। হুজুর কি ক্ষমা করে দেবেন? বিচারপতি কি ক্ষমা করে দেবেন? ক্ষমা করে দেওয়া কি উচিত? অর্থাৎ হুমায়ুন সেদিনে যে ভাষাটা ব্যবহার করেছে যে আমরা 70%, ওরা 30% কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব, আমি মনে করি যে হুমায়ুনের মতন এই ধরনের শয়তান, এই যারা বিবেকজ্ঞানী শক্তি দাঙ্গাবাজ, যারা কথায় কথায় জাতের ধোঁয়া তোলে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে, যেমন এর মধ্যে শুভেন্দু আছে, অসীম সরকাররা আছে, ভোটের আগে অবিলম্বে এদের জেলের বাইরে নয়, জেলের গারদের মধ্যে পুরে রাখা উচিত। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে অবিলম্বে, যদি না এই দুষ্কৃতী, এই ধান্দাবাজ রাজনীতির নাম করে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার নাম করে যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, নির্বাচনী বৈতরণ পেরোনোর চেষ্টা করছে, সর্বশেষে আপনাদেরকে বলবো একটা কথা,
হুমায়ুন আজ মুসলিম ভোট কাটার চেষ্টা করছে। এই মুসলিম ভোট ডিভাইডেড হওয়ার জন্য আগামীকাল বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে সহজ হবে। গুজরাটে মুসলমানদের, উত্তরপ্রদেশে মুসলমানদের, বিহার, ত্রিপুরা, উড়িষ্যা মুসলমানদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, একইভাবে বাংলার মুসলিমদের উপর ওই সাম্প্রদায়িক শক্তি সে অত্যাচার শুরু করবে। আর একটা কথা বলবো, যে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি, আমাদের নেতা, তিনি বলেছেন আমরা 294টা আসনে লড়াই করব। হ্যাঁ, আমরা 294টা আসনে লড়াই করব। আমরা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যাব না। সিপিএম, বামফ্রন্ট আমাদের প্রাতিষ্ঠানিক শত্রু। আমরা 34 বছর ধরে আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, কিন্তু মূল শত্রু হচ্ছে আমাদের বিজেপি। সেই মূল শত্রু বিজেপিকে হটাতে গেলে, রুখতে গেলে একমাত্র জাতীয় কংগ্রেস পারে, রাহুল গান্ধী পারে, বাংলার শুভঙ্কর সরকার পারে। তাই যেভাবে সাগর থেকে পাহাড়, নন্দীগ্রাম থেকে সিঙ্গুর, লালগড় থেকে নেতাই গ্রামে বাংলার জাতীয় কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার যে আন্দোলন সংগঠিত করেছে, কংগ্রেস শক্ত হয়েছে, কোমর সোজা করে দাঁড়িয়েছে। আগামী বিধানসভা ভোটে 2026 সালে আমরা যে আসনটা পাবো, সেই আসন নিয়ে বাংলার মাটিতে ধর্ম নিরপেক্ষ একটা সরকার তৈরি করব, এই আশা আমাদের আছে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমি আব্দুল রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের সম্পাদক।